দুদিন পরে ফাইনাল পরীক্ষা, কিন্তু এখানে কোন কোশ্চেনটা কোথায় যাবে সেটাও তো জানি না। সারা বছর তুমি পড়তেই বসছিলেন, তো আমি কি করে জানবো যে কোথাও কোন চ্যাপ্টারটা আছে? এখন আমাকে এগুলো খুঁজতে হবে, পড়তে হবে, কত কিছু করতে হবে। ললিতা রানী কি করছিস? হ্যাঁ রে, তুই পড়তে বসে গেছিস আর আমার তো কিছুই হয় না। তবে আমার কোনো টেনশনও নাই। আমার বাবা বলেছে যে আমি যদি পরীক্ষায় ফেল হয়ে যাই তাহলে হচ্ছে আমার সঙ্গে অটোওয়ালা বিয়ে দেবে। তো আমার হচ্ছে কোনো টেনশন নাই, বিয়ে করবে ঝাক্কাস, কোনো টেনশন নাই, নিচে বেরাবো। তুই যখন এসেছিস নিশ্চয়ই একটি খবর নিয়ে এসেছিস। কি নিয়ে এসেছিস একটু বল দেখি, শুনি আমি কি খবর। তোকে একটি ঝাক্কাস খবর দিতে আসলাম। যদি খারাপ হচ্ছে তাহলে এই মুহূর্তে কথাটা বলার আগেই তো এখান থেকে চলে যাবি। আর যদি ভালো কিছু খবর নিয়ে এসেছিস তাহলে বল। তুই আগে কথাটা শুন, তারপরে এই ফটোর কথা বলবি, ঠিক আছে? তার আগে আমাকে একটু ইনসাল্ট করবে, তাহলে আমি চলবে এখনই শুনি। মাথা গরম করা শুধু। হচ্ছে ফুলটুসির বিয়ে আছে, তুই কি যাবি আমার সঙ্গে নিমন্ত্রণ বাড়ি? কারণ তোকে নিমন্ত্রণ করিয়েছে, তো তুই কি যাবি? তাই আমি তোকে বলতে এলাম। কি বললি? কি বললি? কি বললি? বিয়ের ভোজ? তবে আর বলছি কি, আমি কি খারাপ খবর নিয়ে আসি? আমি একদম সলিড খবর নিয়ে আসি। তুই তো আমাকে অপমান করিস শুধু। পরের বার থেকে তুমি বলতে আসি না। আমি তো অনেকদিন বিয়ের ভোজ খাই না, আমার দুদিন পর পরীক্ষা আছে, কিন্তু বিয়ে বাড়িটাও সারা যাবে না। কি বলিস? হ্যাঁ, ওর বিয়ে টাইম হচ্ছে 2টোর সময়, তো আমার বিয়ে নিয়ে অত খাওয়ার আমার ইচ্ছা নাই। আমি শুধু খেতেই যাবো। তুই যদি না হচ্ছে আগে থেকে তাহলে তুই বুঝিয়ে দিবি। তো আমি তো তোর আগে রেডি হয়ে যাবো, কারণ অনেকটা এক্সাইটমেন্ট হচ্ছে। আমার তো ফার্স্ট ব্যাচেই বসা চাই, কারণ ফার্স্ট ব্যাচে হচ্ছে বেশি বেশি করে দেয়, আর লাস্টের ব্যাচগুলো তো শেষই হয়ে যায়, পাই না। তো ফার্স্টের ব্যাচেই বসবো, তুমি তো রেডি হয়ে থাকবি। আমি চললাম, আমি যাবো তোর রাখতে, তোকে আসতে দরকার নেই, যাবি? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে থাকবি। রেডি হয়ে চলে আসলো। তুই আপনার রেডি হোস নাই, কি করছিস তখন ধরে? Oh no! তখন আমাকে ডাকতে গেছিস, তখন থেকে ঘরে এসেছিস, সাজতে বসেছিস, এখন তো সাজা হয়নি। আমি তোকে 10 মিনিট ফোন করছি, ফোনটা উঠেছিস না। যাওয়ার কোনো ইচ্ছা নাই নাকি? আমি যে রেডি হয়ে গেলাম, এবার আমি এই গরমের মধ্যে কি করে থাকবো বল দেখি? অবাস্ত, তাড়াতাড়ি রেডি হ, আমি বসছি। ঠিক আছে, রেডি হ। আমি বিয়ে বাড়ি যাবো না। যাবি না মানে নাকি? তুই আমাকে বলে দিলি তুই যাবি, আমার আগে থেকে রেডি হয়ে থাকতে বলছিলি, এখন বলছিস তুই যাবি না। কি করে যাবো বলতে পারিস? কেন না যাবো? কারণ তো কি আমার হয়ে গেল যে তুই যাবি না? একটা যে স্টাইলে চুল বেঁধে যাবো সেটা তো কোনো উপায় নেই, কারণ চুলগুলো তো ঝরিয়ে পুড়িয়ে গেল। আমি তো কত টাক হয়ে যাবো, তো আমি কি করে যাবো বলতে পারিস? আচ্ছা, তোর চুলগুলো এত সুন্দর, এত ফুরফুরে, এত সুন্দর, কি করে তুই চুলগুলো করেছিস বলতো? ও সামান্য এই ব্যাপারটা যদি বিয়ে হয়ে যাবি না? বাবারে বাবারে, এরকম পাতলা চুল নিয়ে ভালো লাগে? আর কতদিন থাকবো এরকম করে? সবকিছু বলে দিচ্ছি যে আমার চুলগুলো এত সুন্দর কি করে হলো, এত ঝলমলে, এত লং, এত ঘন কি করে হলো? সব কিছুর উপায় আমার কাছে আছে, আর আমি তোকে বলছি। তোমরাও কি আমার বান্ধবীর মতো সেম সমস্যায় ভুগছো? মেয়েদের কাছে চুল পড়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়াটা খুব বড় একটা সমস্যা। তারপর যদি আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়, তাহলে মুখে অনেকটা পিম্পল বেরোতে থাকে। তারপরে হচ্ছে আমাদের স্কিনটা অ্যান্টি এজিং হয়ে গেল, আমরা মেয়েরা অনেকটাই টেনশনে পড়ে যাই। আমিও কিন্তু তোমাদের মতো আগেই সমস্যায় ভুগেছি। তো এখন দেখো আমার চুলগুলো কত ঘন, কতটা সিল্কি হয়ে গেছে। তো এটা আমি কিভাবে করলাম? ন্যাচার সিওরের এই কালাঞ্জি অয়েলের মাধ্যমে। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ন্যাচার সিওরের এই কালাঞ্জি অয়েল, যেটা পুরোটাই প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি, যেটা আমাদের চুলে, স্কিনে বা স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকর নয়। তো চলো আমি এখন আমার ওই বান্ধবীটাকে দিয়ে আসি, কারণ ওরও তো এটা খুবই প্রয়োজন, তাই না? আচ্ছা, এইটার গুণাগুণটা কি আমাকে একটু বুঝিয়ে বলবি? তাহলে না আমার একটা সুবিধা হবে। এটার মধ্যে আছে কালো জিরে, আর তোমরা তো জানোই যে কালো জিরে আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো। আর যদি আমরা সেটা চুলে ব্যবহার করি তাহলে তো কোনো কথাই হবে না, আমাদের চুল তো কিছু দিনের মধ্যে অনেক সুন্দর হয়ে যাবে, আর তোমরাও পেয়ে যাবে ঘন, কালো, সিল্কি, এরকম ফুরফুরে চুল। তো তোমরাও চাইবে নিশ্চয়ই যে তোমাদের চুল, ত্বক, স্বাস্থ্য সবই ভালো থাকুক। তো তোমরা কিন্তু এই অয়েলটা অবশ্যই একবার ব্যবহার করে দেখতেই পারো। আমি কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা কিছুদিনের মধ্যেই তোমাদের সমস্যা থেকে মুক্তি পাবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমরা স্কিনেও ব্যবহার করতে পারি, এছাড়া চুলে ব্যবহার করতে পারি, আর হচ্ছে এটা আমরা খেতেও পারি। তার মানে বুঝতে পারছো, একটাই অয়েল কিন্তু কাজ করে অনেক কিছু। তার মানে আমরা এটাকে বলতে পারি অলরাউন্ডার। তো আর বেশি দেরি করো না, তোমরা যদি সেম সমস্যায় ভুগছো তাহলে তাড়াতাড়ি কিন্তু এটা পারচেস করে ইউজ করতে শুরু করে দাও। ন্যাচার সিওরের কালাঞ্জি অয়েলটা যখন তোমরা পারচেস করবে, এর মধ্যে থেকে কি কি পেয়ে যাবে চলো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এই যে দেখো, তোমরা পাচ্ছ এই যে বটলটা, কত সুন্দর দেখতে, তাই না? আমারও কিন্তু বেশ পছন্দ হয়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই অয়েলটার কালারটা কেমন। তো এই যে দেখো, পুরো দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরির জন্য কত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু চিপচিপে নয়, ঠিক আছে? আর এটা থেকে কিন্তু সত্যি সত্যি কালো জিরের যে একটা স্মেল হয় না, সেটাই আসছে পুরোপুরি। তো এটা তোমাদের স্কিনে তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। আর এটা কিন্তু তোমাদের চুলটাকে অনেকটা সিল্কি রাখতে সাহায্য করে, যার কারণে তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের চুলে এটা ইউজ করতে পারো, ঠিক আছে? বাহ, এটার গুণাগুণ তো অনেক সুন্দর। আমি তো এটা অবশ্যই ইউজ করবো। তোমরা ইউজ করছো তো? যাও ঝটপট গিয়ে পারচেস করে নাও ন্যাচার সিওরের কালাঞ্জি অয়েল। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।